সমস্ত কিছুকে রবের দরবারে সারেন্ডার করেন তওবার মাধ্যমে। মাথা ঝুঁকাই দেন, চোখের পানি ফেলতে থাকেন, অন্তরের অনুশোচনা নিয়ে রবকে ডাকতে থাকেন। মনে রাখবেন, সবার দরজা বন্ধ হলেও রহমানের দরজা সর্বদা বান্দার জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। এখন রাতের কতটা বাজে দেখেন, সব জায়গায় বন্ধ, সব জায়গায়। এবার সবাই মিলে একবার বলেন আল্লাহ আল্লাহ। হয় নাই? আরেকটু জোরে আল্লাহ, আরেকটু জোরে আল্লাহ। আল্লাহ পাক বলে ফাজকুরুনি আযকুরুকুম। সুবহানাল্লাহ। 24টা ঘন্টার যে কোনো মুহূর্তে, এমনকি আটলান্টিক মহাসাগরের মাঝখানেও যদি আপনি জাহাজ থেকে পড়েও যান, কেউ নাই, ঠিক তখন আপনি রবকে যদি অন্তর থেকে ডাকতে পারেন, ওইখান থেকে আপনি সাড়া পাবেন। এখানে আমি একটা কথা ক্লিয়ার হওয়ার জন্য বলার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব রহমত দিয়ে। এই ক্ষেত্রে আমাদের অনেকের একটা মাইন্ড সেটআপ আছে, আমি আল্লাহর কাছে এটা এটা চেয়েছি, আল্লাহ আমাকে দেন নাই কেন। আমি শ্রদ্ধার সাথে বলে একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা স্মরণ করেন সবসময় দিয়ে না, মাঝে মধ্যে না দিয়ে। কিভাবে? হয়তো এমন কোনো জিনিস আমি চাচ্ছি যেটা আমার বিবেক এবং মন বলছে আমার চাওয়া, আমার ভালোবাসা, আমার জন্য ভালো হবে, এটা আমার মন বলছে, কিন্তু আল্লাহ তো ভবিষ্যৎ জানেন। আল্লাহ তাআলা দেখছেন সেটা আমাদের ভবিষ্যতের জন্য খুব জঘন্য হবে, আমাদের ভবিষ্যতের জন্য খুব খারাপ হবে, অশান্তির হবে, তাই আল্লাহ দিচ্ছেন না। আল্লাহ না দিয়ে আমাদেরকে দয়া করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখে থাকার একটা ছোট্ট পদ্ধতি মনে রাখবেন, বুঝেন না বুঝেন, পক্ষে হোক বিপক্ষে হোক, মন মতো হোক না হোক, সর্বদা বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়া রব, তুমি আমাকে যেমন রেখে খুশি, আমি তেমন থেকে খুশি। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, আপনার চাইতে সুখী মানুষ আর কেউ হবে না। শেষ একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের।